আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মাগো, আবার এসো মা। এবারে সবাইকে খুব ভালো রেখো, সবাইকে বিপদ আপদ থেকে রক্ষা করো। কেন করলে আমার সাথে এটা? আমি কি তোমাদের বাড়িতে আসতে চেয়েছিলাম? আমাকে জোর করে বাড়িতে নিয়ে যেভাবে বের করে দিতে পারলে কি করে? আমাকে এভাবে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে বলে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলে? এটা সেই আমাদের বিশ্বাস বাড়ির উপনীতা না রে? হ্যাঁ, এটা তো উপনীতাই। আরে বাবা, একটা সময় বাবলুর সঙ্গে ওর হেব্বি মাখামাখি ছিল। তারপর তো শুনেছি কোন একটা গুন্ডা মাতালকে বিয়ে করে বাড়ি থেকে পালিয়ে গেছে। ও, আমি এবার কি করব? আমি কি করব এবার? আমার অসহায়তার সুযোগ নিলে তোমরা। এই ওর দাদাকে খবর দিলে হয় না? কোনো লাভ নেই। তুমি জানো না ওর দাদার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ও সব শুনেও ঘরে দৌড় এঁটে বসে থাকবে। ভগবান, আমি কি পাপ করেছিলাম? এই উপনীতা, কি হয়েছে তোর? রুকু, তুই এখানে? হ্যাঁ, আমি তো পুজোর সময় বাপের বাড়িতে এখানেই থাকি, কিন্তু তুই এখানে দাঁড়িয়ে চেঁচামেচি করছিস কেন? তোর তো এই বাড়ির সাথে অনেকদিন আগে সম্পর্ক চুকে বুকে গেছে, তুই তো এখানে আর থাকিস না। এই উপনীতা, হ্যাঁ, কি হয়েছে? তোর কি হয়েছে একটু বল তো আমাদের। কি হয়েছে? কি হয়েছে? কি বলি বলো তো? আমি আমার বরের সাথে ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়েছিলাম। রাস্তায় ওই আরশি আর সাক্কর সাথে দেখা হয়। সরি ম্যাডাম, সরি। আপনার লাগেনি তো? আপনি ঠিক আছেন তো? আপনার কথা বাড়িয়ে কাজ নেই, চলো আমাদের বাড়ি চলো। না মানে চলো, এসো, চলো চলো। স্যার আসুন। তখন এমন পীড়িত দেখালো, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তখন আমি বুঝতে পারিনি, আমি এখন বুঝতে পারছি যে ওরা শুধু নাম কেনার জন্য আমাকে বাড়িতে নিয়ে এসেছে। সাথে আমাকে নিয়ে স্টোরি হলে ওদের অনেক নাম হয়। সুপারস্টাররা তো এরকমই করে, বলো? বিশ্বাস করো, আমি ওই বাড়িতে যেতে চাইনি, ওরা আমায় জোর করে নিয়ে গেছে। আমি বলেছিলাম যে আমি কোনো হোমে চলে যাবো, ওরা আমার কোনো কথা শোনেনি। আমাকে জোর করে বাড়িতে নিয়ে গিয়ে যখন বুঝতে পারলো যে কোনো স্টোরি হচ্ছে না, তখন আমার ওপর মেন্টাল টর্চার করা শুরু করলো। ওই আরশি সাক্কর বউ আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে। আমি যে কাজ করিনি সেই দোষ আমার ঘাড়ে চাপিয়ে আমাকে রোজ রোজ অপমান করেছে ওরা সবার সামনে। আর আজ আমাকে মিথ্যে অপবাদ দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। মান সম্মান সবকিছু ওরা শেষ করে দিয়েছে, সবকিছু শেষ করে দিয়েছে দুজনে মিলে। বাবলু এমন করলো? আমার কিন্তু আশি মেয়েটাকে খারাপ লাগতো না, জানো? তা তুই এইভাবে কোথায় যাচ্ছিস এখন? মরতে। ছি, এমন কথা বলিস না। মরা ছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই। এই উপনীতা, কোথায় যাচ্ছিস তুই? এই উপনীতা, দাঁড়া, যাস না। চিৎকার করো না, বেরো এখান থেকে। আমার পক্ষে তোমাকে মেনে নেওয়া সম্ভব না। দ্যাটস ইট। আজ এই চ্যাটার্জি বাড়িতে মায়ের ভাষণের আগে উপনীতাদের ভাষণ হবে। দয়ার দাম যেমন দিতে পারিসনি, তেমন যা নামে যা। আমার মৃত্যুর জন্য শুধুমাত্র সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি আর ওর স্ত্রী আরশি চ্যাটার্জি দায়ী। আমি এমনিতেই আমার সংসার ভেঙে এসেছিলাম, খুবই ডিস্টার্ব ছিলাম। ওরা আমাকে জোর করে বাড়ি নিয়ে গেল। তারপর দিনের পর দিন মেন্টাল আর ফিজিক্যাল টর্চার করে ওরা আমায় এই রাস্তা বেছে নিতে বাধ্য করলো।
আমি তো বাঁচতেই চেয়েছিলাম, ভালো ওরা সেটা হতে দিল না। ভগবান যেন ওদের কোনো দিন ক্ষমা না করে। আরশি, বিদায় বেলায় মায়ের মুখটা কিরকম ছলছল করে ওঠে, তাই না রে? সত্যি রে, শুধু কি আমাদের মন খারাপ হয় রে? আমাদের ছেড়ে যেতে তো মায়েরও মন খারাপ হয়। কিভাবে যে 5 দিন হুড়মুড়িয়ে কেটে গেল টেরই পেলাম না। তো মনটা খুব খারাপ করছে। সত্যি, আবার সেই একটা বছরের অপেক্ষা। এই তো পাপাইদা, এই তুমি কোথায় চলে গেছিলে? আরে আমি একটু গেছিলাম কাকাবুকে ছাড়তে। এই তুমি এখন চলে এসছো, চলো আমার সঙ্গে ধুনুচিগুলো রেডি করো। চলো 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 চলো। দেখ তাড়াতাড়ি রেডি ধর, এটা ধর। হ্যাঁ এই সেদিন সবার সামনে ধুনুচি নাচতে গিয়ে খুব ছড়িয়ে ফেলেছিলাম বলে বাবা সবার সামনে আমাকে উল্টো পাল্টা কথা বলেছিল। আজকে দেখাবো ভাষার নাচ কাকে বলে। এই দেখো ধুনুচির উপর হেলমেট লাগিয়ে দিয়েছে একেবারে। সত্যি সায়ক, তুমি পারো। আরে পারো বটে না, সবাই হাসাতে পারে না, তুমি কিন্তু এটা পারো। এটা একটা ট্যালেন্ট সত্যি। আচ্ছা আমি বলি কি, চলো এবার আমরা মাকে তুলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তার আগে সায়ক বক বক না করে এনে এগুলো ধর, সব নিয়ে যেতে হবে, সাবধানে। তোমায় এত করে রিকোয়েস্ট করলাম সাক্ষ্য, তাও তুমি আমায় অ্যাকসেপ্ট করলে না। উল্টে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলে। উপনীতার জেদ তুমি এখনো দেখোনি, এইবার দেখবে। আজ যে অপমান তোমরা আমায় করেছো তার উপহার স্বরূপ আমি তোমাদের কি শাস্তি পাঠাবো সেটা তোমরা কল্পনাও করতে পারছো না। আসছে বছর হ্যাঁ সাবধানে যাস। জয় মা, জয় মা। মা গো, আবার এসো মা। এবারে সবাইকে খুব ভালো রেখো, সবাইকে বিপদ আপদ থেকে রক্ষা করো।